তৃণমূল নেতার গাড়ি উদ্ধার হলো কলকাতার গার্ডেন রিচ থেকে। ইতিমধ্যেই ভুয়ো চেক হাতে ধরিয়েই তমলুকের ওই তৃণমূল নেতার বাড়ি থেকে গাড়ি নিয়ে চম্পট দেওয়ার অভিযোগে কলকাতার নরেন্দ্রপুর এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এই প্রতারণার ঘটনায় এখনো অবধি মূল অভিযুক্ত গা ঢাকা দিয়েছে বলে দাবি পুলিশের। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, তমলুক পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি রতন কর। পেশায় তিনি আবার একজন ঔষধ ব্যবসায়ী হিসেবে পরিচিত। তমলুক শহরের তালপুকুর রেলগেট সংলগ্ন এলাকার হলদিয়া মেচাদা সড়কের পাশেই ঝা চকচকে বহুতল বাড়ি। চিকিৎসক স্ত্রী ঝুমা সূত্রধর নামে ওই বাড়িতেই এক ৪ চাকা গাড়ি ছিল। পুরনো হয়ে যাওয়ায় গাড়িটি বিক্রি করে একটি নতুন গাড়ি কেনার পরিকল্পনা নিয়েছিলেন রতন বাবুরা। সেই লক্ষ্যে গত ২রা ডিসেম্বর নিজেদের ব্যবহৃত ওই গাড়িটি ভালো দামে বিক্রির জন্য অনলাইন বিপণী সংস্থায় গাড়ির ছবি, মূল্য এবং যোগাযোগ নম্বর পোস্ট করে রীতিমতো বিজ্ঞাপনও দিয়েছিলেন তিনি। আর সেই বিজ্ঞাপন দেখে ফোনে ক্যানিংয়ের বাসিন্দা বলাই দাস নামে এক ব্যক্তির সঙ্গে দরদামও শুরু হয়। দুই পক্ষের সম্মতিতে গাড়ির দরদামও হয় ৪ লক্ষ টাকা। সেই মতো ওই দিন সন্ধ্যে ৬:৩০ নাগাদ বলাই দাসের পাঠানো গাড়ির চালক ইকবাল হোসেন মণ্ডল তমলুকের এই তৃণমূল নেতার বাড়িতে এসে পৌঁছয় এবং রতন করের হাতে ব্যাংকের একটি ৪ লক্ষ টাকার পে অর্ডার ধরিয়ে গাড়িটি ডেলিভারি নিয়ে চলে যায়। পরের দিন সেই পে অর্ডার রেলওয়ে স্টেশন ব্রাঞ্চের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে গিয়ে জমা করতেই জালিয়াতির বিষয়টি টের পান রতনবাবু। অভিযোগ, একেবারে নিখুঁত উপায়ে অভিনব কায়দায় ভুয়ো ওই ব্যাংকের পে অর্ডার হাতে ধরিয়ে তৃণমূল নেতার গাড়ি নিয়ে চম্পট দিয়েছে প্রতারকরা। এইদিকে অভিনব কায়দায় তৃণমূল নেতার প্রতারণার শিকার হওয়ার খবর ছড়িয়ে পড়তে না পড়তেই হইচই পড়ে গিয়েছিল শহর জুড়ে। এমন অবস্থায় ক্যানিংয়ের বাসিন্দা বলাই দাস ও ইকবাল হোসেন মণ্ডল নামে দুই ব্যক্তির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে তমলুক থানার দ্বারস্থ হয়েছিলেন ওই তৃণমূল নেতা। ঘটনা তদন্তে নেমে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সহ অন্যান্য নথিপত্র খতিয়ে দেখে তদন্ত শুরু করে তমলুক থানার পুলিশ। অবশেষে প্রায় ২ মাস পর নরেন্দ্রপুরের বোড়াল এলাকার বাসিন্দা ইকবাল হোসেন মণ্ডলকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। আর তাকে জেরা করে কলকাতার গার্ডেন রিচ থানা সংলগ্ন এলাকা থেকে চুরি যাওয়া গাড়িটিও উদ্ধার করে তদন্তকারী অফিসাররা। তৃণমূল নেতা রতন কর অভিযোগ করে বলেন, চেক কিংবা অন্যান্য সকল জিনিস নকল করে প্রতারণার ঘটনা শুনেছি, তবে এর আগে এভাবে ব্যাংকের পে অর্ডার হুবহু নকল করে যে গাড়ি কেনার নামে তাদের প্রতারিত করে চলে যাবে সেটা তিনি ভাবতেই পারেননি। 2 ডিসেম্বর একজন ব্যক্তি একটা ব্যাংকের পে অর্ডার, যাকে আমরা ব্যাংক ড্রাফটও বলে থাকি, ৪ লাখ টাকার আমাকে হ্যান্ডওভার করে আমার গাড়িটা নিয়ে চলে যায়। আমি যখন সেই ব্যাংক ড্রাফটটা ব্যাংকে প্রডিউস করি, ব্যাংক আমাদেরকে ইনফর্ম করে ওই নোট, ব্যাংকিং নোট, যে পে অর্ডারটা ফেক। আমি তৎক্ষণাৎ তমলুক থানার দ্বারস্থ হই, তমলুক থানায় একটা এফআইআর করি। তমলুক থানার তৎপরতায় আমি অত্যন্ত খুশি। আমরা 2 দিন রেডে গেছিলাম। প্রথম দিন প্রতারকদের টিমের মধ্যে একজন অ্যারেস্ট হয় প্রথম রেডে। দ্বিতীয় রেডে আমরা গাড়িটা গার্ডেন রিচ থানা সংলগ্ন, গার্ডেন রিচ থানার সহযোগিতা, তমলুক থানার সহযোগিতা আমরা গাড়িটাকে রিকভারি করতে সক্ষম হই। এটা কিভাবে নিয়ে গিয়েছিল? আপনি কি এটা কি বিক্রি করতে চেয়েছিলেন? হ্যাঁ, একটা লেনদেনের একটা কথাবার্তার ভিত্তিতে আমাকে সেই ব্যাংকের পে অর্ডারটা দেওয়া হয় ৪ লাখ টাকার। সেটা কি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে? হ্যাঁ, OLX.com বিদেশি একটা কোম্পানি যেটা ইন্ডিয়ায় কাজকর্ম করে, তার মাধ্যমে। তারপরে ওরা যোগাযোগ করে ওই পে অর্ডারটা নিয়ে আসে। তার সাথে যা যাবতীয় কাগজপত্র লাগে সেগুলো নিয়ে আসে। আমি একটা এগ্রিমেন্টে তৎক্ষণাৎ সই করাই। তো পে অর্ডারটা আমি একটা আমারই পরিচিত একজন ব্যাংকের ম্যানেজারকে দেখাই যে এটা আমি নিচ্ছি, আমার গাড়িটা নিয়ে যেতে চাইছে। উনি আশ্বস্ত করেছিলেন যে হ্যাঁ, আপনি নিয়ে নিতে পারেন। পরে যখন ব্যাংকে প্রডিউস করি, ব্যাংক যখন ফেক বলে, আমি স্তম্ভিত। সাথে সাথে আমি আইনের দ্বারস্থ হই এবং পুলিশের তৎপরতা, পুলিশের সহযোগিতা আমি আপ্লুত। আমি খুব খুশি। গাড়িটা কি ঠিকই আছে, সুরক্ষিত আছে? হ্যাঁ, গাড়ি ঠিক আছে। আমি ব্যক্তিগতভাবে গার্ডেন রিচ থেকে আমি গাড়িটা চালিয়ে এনেছিলাম। এই বিষয়ে তমলুকের মহকুমা পুলিশ আফজাল এবরার জানিয়েছেন, অনলাইনে গাড়ি বিক্রির অ্যাড দেওয়ার পরেই তমলুকের এই ব্যক্তি প্রতারণার ফাঁদে পড়েন। তবে মূল অভিযুক্তকে ধরার জন্য তদন্ত চলছে। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।